প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2025-এ ক্লাস 5-এ উঠছো, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে, তোমাদের পঞ্চম শ্রেণীর আজকের আমি বাংলা বিষয় থেকে প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা হবে সেই প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। তো পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো। কোন কোন চ্যাপ্টারগুলো নিয়ে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা হবে তোমাদের আগে থেকেই জানিয়ে দিচ্ছি। তো তোমাদের 2 তারিখে বই দেওয়া হবে। কারোর এখনও স্কুলে পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা থার্ড সামেটিভ ক্লাস 4-এর, তোমরা 5-এ উঠবে। তারপরে তোমরা বই পাবে 2 তারিখে। তারপরে তোমাদের ক্লাস আরম্ভ হবে এবং 2 থেকে 3 মাস পরে তোমাদের মার্চ এপ্রিল নাগাদ ফার্স্ট পর্যায়ক্রমিক পরীক্ষা হবে। তো আমি ভিডিওটা বানাচ্ছি আজকে ডিসেম্বরের 2 তারিখ, আজকের বানাচ্ছি আগাম তোমাদের জন্য। তো দেখে নাও, যাদের যাদের পরীক্ষা হয়ে গেছে ইতিমধ্যেই তোমরা কয়েকদিন যাবৎ ঘুরে টুরে নিয়েছো, ক্লাস 5-এর জন্য নতুন ক্লাসে উঠবে, তো পড়াশোনা আরম্ভ করবে। তো তোমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা হবে বাংলা বিষয়ের দেখে নাও। গল্প বুড়ো সুনির্মল বসুর লেখা, ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষা হবে। সেকেন্ড যেটা হবে, দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটা পরীক্ষা হবে, বুনো হাঁস লীলা মজুমদারের লেখা। দারোগা বাবু ও হাবু ভবানী প্রসাদ মজুমদারের লেখা। কার লেখা? ভবানী প্রসাদ মজুমদারের লেখা, ঠিক আছে। তারপরে দেখো এতুয়ার মুন্ডার কাহিনী, কার লেখা? মহাশ্বেতা দেবীর লেখা। তারপরে দেখো নেক্সট তোমাদের যে চ্যাপ্টারটা পরীক্ষা হবে 5 নম্বর চ্যাপ্টার, পাখির কাছে ফুলের কাছে, আল মাহমুদ এর লেখা। তোমরা স্পেলিংগুলো দেখে রাখবে, অর্থাৎ বানানগুলো দেখে রাখবে। আল মাহমুদ, এই যে বানানটা একটু কঠিন রয়েছে। ধরো তোমাকে প্রশ্ন দিল পরীক্ষায়, পাখির কাছে ফুলের কাছে কার লেখা, তোমাকে বলতে হবে আল মাহমুদের লেখা, ঠিক আছে। তো তোমরা বানানগুলো দেখে রাখবে। তারপরে দেখো নেক্সট, বিমলার অভিমান, কার লেখা? নবীন কৃষ্ণ ভট্টাচার্য। নবীন কৃষ্ণ ভট্টাচার্য, এখানে যুক্ত বর্ণ রয়েছে, তোমরা বানানগুলো দেখে রাখবে। নবীন কৃষ্ণ ভট্টাচার্য, ঠিক আছে, এনার লেখা বিমলার অভিমান। তারপরে দেখো 7 নম্বর চ্যাপ্টার যেটা পরীক্ষা হবে, ছেলেবেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা হবে কিন্তু 10 নম্বরের। কত নম্বরের? 10 নম্বরের। 10 নম্বরের পরীক্ষা হবে, মাথায় রাখো। 10 নাম্বার কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে, এমসিকিউ প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে কটা থাকবে, ক মার্কের 1 নাম্বার করে প্রতিটি প্রশ্নের মান মনে রাখবে। এমসিকিউগুলো, ঠিক আছে, এমসিকিউ প্রশ্নগুলো প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। কোন চ্যাপ্টার থেকে কটা এমসিকিউ থাকবে বলে দিচ্ছি এক্ষুনি, নাম্বার বিভাজনটাও দেখে নাও, ঠিক আছে। নাম্বার বিভাজনের আলাদা ভিডিও দেওয়া রয়েছে, তবুও আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো এমসিকিউ থাকবে কোন চ্যাপ্টার থেকে কটা, তারপরে 1 নম্বরের প্রশ্ন থাকবে কোন চ্যাপ্টার থেকে কটা, এখনই বলে দেব। দেখো নাম্বার বিভাজনটা আসছে তোমাদের সামনে, আমি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। তো নাম্বার বিভাজনটা দেখে নাও। গদ্য থেকে হবে এমসিকিউ 1টি, ভিএসএকিউ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 1টি, সবই 1 নাম্বার করে একটা করে থাকবে। তারপরে দেখো এখানে এসি মানে শর্ট অ্যান্সার কোশ্চেন যেটা, ঠিক আছে, তো একটু বর্ণনা করতে হবে 2 লাইন মতন, এটা থেকে 1 নাম্বার থাকবে। এই নিয়ে এখান থেকে 3, এটা নিয়ে 1 1 আর 1, এই নিয়ে 3 হয়ে গেল। গদ্য, গদ্য থেকে 3 হয়ে গেল। কবিতা থেকে দেখো এমসিকিউ থাকবে 1টি, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নির্বাচন করো, এটা থাকবে। তারপরে দেখো ভিএসএকিউ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 1টা, আর এসি মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2-1 লাইনে বর্ণনা করতে হবে, ওটা থাকবে 1টা, এই নিয়ে 3। তাহলে এখান থেকেও 3, এখান থেকে 3, ঠিক আছে। তারপর দেখো ব্যাকরণ। আচ্ছা, ব্যাকরণ কোনটা হবে আমি বলে দিচ্ছি এক্ষুনি, আগে ব্যাকরণের নাম্বার বিভাজনটা দেখে নাও। এমসিকিউ থাকবে 2টো, আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 2টো, এই নিয়ে 4। তাহলে এখানে 4, এখানে 3, 4 3 7, এখানে 3, এই নিয়ে 7 3 10, 10 নম্বরের পরীক্ষা। আচ্ছা, ব্যাকরণে কোনগুলো পরীক্ষা হবে? ব্যাকরণ হবে এই যে দেখো ব্যঞ্জন সন্ধি আর শব্দ আর পদ, তাহলে 4 3 প্লাস 3 যোগ করলে এই নিয়ে 10, ঠিক আছে, মানে দেখো 3 আর 3 6, তার সাথে 4 যোগ করলে 6 4 10, ঠিক আছে। তো এইগুলোই তোমাদের পরীক্ষা হবে, আর এটাই তোমাদের নাম্বার বিভাজন, ঠিক আছে। তো ভালো করে তোমরা খাতায় টুকে নিতে পারো। এই ছিল টোটাল তোমাদের সিলেবাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে সেভ রাখবে সমস্ত প্রকার এরকম এডুকেশান ভিডিও পাওয়ার জন্য।